জাতীয় স্মৃতিসৌধে অন্তর্বর্তী সরকারের শ্রদ্ধা নিবেদন, কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন ভাষা শহীদদের। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের বীর শহীদদের শ্রদ্ধা জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ নতুন অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যরা। কিছুক্ষণ আগে সাভারের জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে ফুল দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। শ্রদ্ধা নিবেদন শেষে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। এরপর শ্রদ্ধা জানান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা। প্রচণ্ড বৃষ্টির মধ্যেই তারা শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে জাতীয় স্মৃতিসৌধে রাখা প্রদর্শনী বইতে স্বাক্ষর করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানালেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে উপদেষ্টা মণ্ডলীদের সাথে নিয়েও শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা। এর আগে সকালে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করে বেলা 11টার কিছুক্ষণ পর কেন্দ্রীয় শহীদ মিনারে পৌঁছান নতুন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও অন্যান্য উপদেষ্টারা। প্রথমে ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তারপর শহীদ বেদিতে অন্যান্য উপদেষ্টাদের সাথে নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান অন্যান্য উপদেষ্টারা। দপ্তর বন্টন সহ দেশের পরিস্থিতি নিয়ে এরপরই প্রথম বৈঠকে বসার কথা রয়েছে উপদেষ্টা পরিষদের। এখন আমরা একটা মিটিংয়ে বসবো আমাদের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে। আমরা মিটিংয়ের মধ্যে ইমিডিয়েটলি আমরা কি করার আছে এইসব ব্যাপার আমরা আলোচনা করবো আর কি। সবাই দোয়া করবেন, এটা আমাদের একার কাজ না, সারা দেশবাসীর কাজ। এবং আমাদের তরুণ সমাজ আমাদের জন্য যে অপূর্ব সুযোগ এনে দিয়েছে দেশ গড়ার, এই সুযোগটা যেন আমরা কাজে লাগাতে পারি। এক নম্বর চ্যালেঞ্জ, এটা ঠিক হলে বাকি সব ঠিক হয়ে যাবে। সেপারেশন অফ পাওয়ার তৈরি করা, এই বিষয়গুলোকেই একটা চ্যালেঞ্জ তৈরি হবে। এবং তবে আমরা আশা করি যে যেহেতু এই সরকার একটা গণ অভ্যুত্থানের ভিতর দিয়ে তৈরি হয়েছে, মানুষের এই সরকারের প্রতি আস্থাটা রয়েছে, বাংলাদেশ পুনর্গঠনের যে স্বপ্ন আমরা দেখিয়েছি বা পরিস্থিতি রেখেছি, সেটি দ্রুত সময়ের মধ্যে কার্যকরাই আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। দাবি নিয়ে আন্দোলন করেছিলাম, শিক্ষার্থীদের যে দাবি ছিল সেগুলো পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে সক্ষম হব। আপনারা জানেন এই সরকারে 25 থেকে 85 যে একটি তারুণ্য এবং অভিজ্ঞতার যে সংমিশ্রণ হয়েছে, এটি আসলে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে এবং বাংলাদেশের প্রকৃত যেই চাওয়া পাওয়া সেটি বাস্তবায়ন করতে পারবে বলে আমি মনে করি। বৃষ্টিতে জলাবদ্ধতা তৈরি হয়েছে সাতক্ষীরা পৌরসভার বিভিন্ন এলাকায়। পানিবন্দী হাজারো পরিবার। অপরিকল্পিত মৎস্য ঘের ও ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এমন ভোগান্তি বলে অভিযোগ ভুক্তভোগীদের। এদিকে জলাবদ্ধতা নিরসনে নতুন প্রকল্প নেওয়ার আশ্বাস দিয়েছে পৌর কর্তৃপক্ষ। সাতক্ষীরা প্রতিনিধি আসাদুজ্জামান আসাদের রিপোর্ট। তলিয়ে আছে সাতক্ষীরা পৌর এলাকার কামালনগর, ইটাগাছা, পলাশপোল, রাজার বাগান, মুন্সিপাড়া, রথখোলা, কাটিয়া, সুলতানপুর, বাকাল, খড়িবিলা, বদ্দিপুর কলোনি সহ পৌরসভার বিভিন্ন এলাকার নিম্নাঞ্চল। তলিয়ে গেছে রাস্তাঘাট, ফসলি জমি, পানি বাসাবাড়িতে, ভেসে গেছে বেশ কিছু মাছের ঘের। ভেলায় যাতায়াত করছেন অনেকে। পানি নিষ্কাশনে তেমন কোনো পদক্ষেপ না থাকায় ক্ষুব্ধ ভুক্তভোগীরা। 8-9 বছর ধরে এই পানির মধ্যে আছে। এলাকায় প্রতি বছর এইভাবে বর্ষা বাদলা হয়, কিন্তু কিছু অসাধু ঘের ব্যবসায়ীর কারণে পানির নিষ্কাশন হয় না। প্রশাসন কোনো খেয়ালই করে না, প্লাস অসাধু ঘের ব্যবসায়ীগুলোর কাছে টাকা খাইয়ে তাদের মাথা হাত বুলিয়ে চলে যায়। তারা আমরা যদি এই জোর কাটতে যাই আমাদের নামে কেস করতে আসে। যদি একটা মানুষ অসুস্থ হয় তাহলে আমাদের ভেলায় করে নিয়ে যাওয়ার আর ঘাড়ে করে নিয়ে যাওয়ার কোনো পথ নেই। পানি বাড়িতে রোগ বেরোয়, ছেলেমেলে স্কুল কলেজে যাইতে পারে না, কলও ডুবে রয়েছে, বাথরুম পর্যন্ত ডুবে রয়েছে। আমাদের এই 2-3 দিন এই পানি হচ্ছে, আমরা রান্দি খাবো তাও কোনো পরিস্থিতি নেই। জলাবদ্ধতার জন্য অপরিকল্পিত মৎস্য ঘের করাকেই দুষছেন সচেতনরা। সাতক্ষীরা জেলা প্রশাসকের কাছে বলা হচ্ছে যে পৌরসভার ভিতরে অবৈধ যে সকল মাস্যঘের আছে সেই সকল মাস্যঘেরের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা, কিন্তু প্রশাসন এই বর্ষাকালে শুধু একটু শোনেন, তারপরে আর তাদের কোনো রকম ব্যবস্থা করেন না, তো পড়েই মরুক। বরঞ্চ বড় বড় ঘের মালিকরা বলে আমরা প্রশাসনকে ম্যানেজ করে এখানে ঘের করছি। পানি নিষ্কাশনের ব্যবস্থা সঠিকভাবে এই খাল খনন করা, সাতক্ষীরা পৌরসভার ড্রেনেজ ব্যবস্থাকে উন্নত করা,
সাতক্ষীরা পৌরসভার মেয়র এবং সাতক্ষীরার জেলা প্রশাসন, তারা এভাবে সাতক্ষীরা শহরকে জলবদ্ধতা নিরসনে কাজ করছেন। জলাবদ্ধতা নিরসনে পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার পাশাপাশি ঘের উচ্ছেদ করার আশ্বাস দিয়েছেন পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র। KFW গ্রিন প্রজেক্ট জার্মান সরকার এই টাকাটা আমাদেরকে অনুদান হিসেবে দিয়েছেন। আমরা এর টেন্ডার ইতিমধ্যে করে দিয়েছি। এই চলমান প্রকল্পের মধ্যে রাস্তা আছে, ড্রেন আছে, এইগুলো যদি হয়ে যায় আর কোনো সমস্যা থাকবে না। শিগগিরই জলাবদ্ধতা নিরসন করে বসবাসের উপযোগী পরিবেশ তৈরির দাবি পানিবন্দীদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়, এর আগে একটাই রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করি youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।